smartsantay.com এ পুনরায় আপনাদের স্বাগত। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের কমেন্ট থেকে এটাই আমরা জানতে পারছি প্রত্যেকেরই চাহিদা রয়েছে ট্যাক্স বাঁচানোর। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব লিগালি কিভাবে 80C সেকশনের মাধ্যমে আপনারা 1.5 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স বাঁচাবেন। প্রত্যেকে এই সুবিধা নিতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর শেয়ার করে বাকিদের দেখার সুযোগ করে দিন। দেখুন, সমস্ত সরকারি স্কিমের মধ্যে এটাও একটা গুরুত্বপূর্ণ স্কিম যে আপনারা 80C ইউজ করে ট্যাক্স ছাড় নিতে পারেন এবং সেটা লিগাল। প্রতি বছর ট্যাক্স রিটার্ন ফাইল করার সময় আসলেই আমাদের মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খায়, কিভাবে একটু ট্যাক্স বাঁচিয়ে নেওয়া যায়। আমরা সারা বছর কঠোর পরিশ্রম করি, কিন্তু যখন স্যালারি স্লিপে টিডিএস কাটা দেখি তখন মনে হয় আমাদের আয়ের একটা বড় অংশ চলে যাচ্ছে। এখানেই সেকশন 80C আমাদের সবচেয়ে বড় বন্ধু হয়ে দাঁড়ায়। এই একটি সেকশনের মাধ্যমে আপনি বছরে 1.5 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ডিডাকশন পেতে পারেন, কিন্তু দুঃখের বিষয় হলো অনেকেই এই বেনিফিটটা সঠিকভাবে কাজে লাগাতে পারেন না। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব কোন কোন ইনভেস্টমেন্ট বা এক্সপেন্সের মাধ্যমে আপনি এই ডিডাকশন ক্লেম করতে পারবেন, কোনটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে এবং কমন মিস্টেক কিভাবে এড়িয়ে যাবেন, সমস্ত তথ্য। তো চলুন ভিডিওটিকে একটা লাইক করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই চ্যানেল আপনাকে সহজ বাংলায় সঞ্চয় এবং বিনিয়োগ শেখাবে। প্রথমে বলি, 80C হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961-এর একটা বিশেষ ধারা, যা আপনাকে নির্দিষ্ট কিছু ইনভেস্টমেন্ট বা এক্সপেন্ডিচারের উপরে সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা পর্যন্ত বাৎসরিক ট্যাক্স ডিডাকশন ক্লেম করার সুযোগ দেয়। এর মানে হলো, যদি আপনি 1.5 লক্ষ টাকা সেকশন 80C-তে ইনভেস্ট করেন তাহলে আপনার ট্যাক্সেবল ইনকাম সেই পরিমাণ কমে যাবে, ফলে আপনার ট্যাক্স লায়াবিলিটি উল্লেখযোগ্যভাবে কমে যাবে। যেমন 30% ট্যাক্স ব্র্যাকেটে থাকলে আপনি 46,500 টাকা পর্যন্ত ট্যাক্স বাঁচিয়ে নিতে পারবেন। 80Cর আন্ডারে আসে কোন কোন ইনভেস্টমেন্ট অপশান আপনাকে বলি। পিপিএফ এর মধ্যে আসে, তাছাড়াও আছে আপনার ইপিএফ, এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড, সেটাও এর মধ্যে আসে। তাছাড়াও আছে আপনার ইকুইটি লিঙ্কড সেভিংস স্কিম, ইএলএসএস, সেটাও এর আন্ডারে আসে। তাছাড়াও আপনি ন্যাশনাল সেভিংস স্কিম এনএসসি পোস্ট অফিসে যদি করেন তখনও কিন্তু আপনি 80C ইউজ করতে পারবেন। তাছাড়াও লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম, সেটাও কিন্তু আপনাকে এই সুযোগ দিচ্ছে। হ্যাঁ, এক্সপার্ট টিপ, শুধুমাত্র ট্যাক্স বাঁচানোর জন্য লাইফ ইন্স্যুরেন্স কিনবেন না, আগে আপনার ইন্স্যুরেন্স নিড বুঝে নেবেন। টার্ম ইন্স্যুরেন্স সবচেয়ে কস্ট এফেক্টিভ এবং হাই কভারেজ দেয়, সেটা আপনারা করবেন। এই টার্ম ইন্স্যুরেন্সের ব্যাপারে আমরা একটা ডেডিকেটেড ভালো ভিডিও আপনাদের জন্য বানাবো, সেখানে বিস্তারিত তথ্য দেব, চ্যানেলের সঙ্গে থাকবেন। তাছাড়াও আপনার সন্তানদের পড়াশোনার খরচ, টিউশন ফিস, সেখানেও কিন্তু আপনারা 80C সেকশন ইউজ করে ট্যাক্স বাঁচাতে পারবেন। হোম লোন প্রিন্সিপাল রিপেমেন্টের ক্ষেত্রেও কিন্তু আপনি ট্যাক্স বাঁচাতে পারবেন। সুকন্যা সমৃদ্ধি যোজনা করেছেন, কন্যা সন্তানের ভবিষ্যতের জন্য জমা করছেন, সেখানেও আপনারা 80C ইউজ করে টাকা বাঁচাতে পারবেন। তাছাড়াও আপনারা চাইলে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম করেছেন 60+ বয়স্কদের জন্য, সেখানেও আপনারা সেকশন 80C ইউজ করতে পারবেন। তাছাড়াও ট্যাক্স সেভার ফিক্সড ডিপোজিট আছে, ব্যাংক এফডি পছন্দ যদি হয় সেখান থেকেও আপনারা কিন্তু 80C সেকশনের জন্য এলিজিবল, আপনারা ট্যাক্স বাঁচিয়ে নিতে পারবেন। সেকশন 80C প্ল্যানিং, কিভাবে 1.5 লাখ টাকা সঠিকভাবে ডিস্ট্রিবিউট করবেন আপনাদেরকে একটা চার্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। দেখুন, আপনার ইনভেস্টমেন্ট অপশান যাই হোক, সেটা হতে পারে ইপিএফ বা ইএলএসএস বা পিপিএফ বা লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম। ধরুন আপনি ইপিএফ করেছেন, অটোমেটিক ইপিএফ 60,000 টাকার অ্যামাউন্ট, পারপাস হচ্ছে রিটায়ারমেন্ট। রিস্ক লেভেল এখানে কোনো রিস্ক নেই, এটা পোস্ট অফিসের স্কিম। ইএলএসএস এর ক্ষেত্রে অ্যামাউন্ট ধরুন আপনার 40,000, ওয়েলথ ক্রিয়েশনের উদ্দেশ্যে আপনি এই টাকাটা জমা করছেন, এখানে কিন্তু মডারেট হাই রিস্ক আছে। পিপিএফ এর ক্ষেত্রে 30,000 যদি করেন লং টার্ম সেভিংস, সেটার ক্ষেত্রেও কোনো রিস্ক নেই, এটাও সরকারি স্কিম। লাইফ ইন্স্যুরেন্স 15,000 টাকা, এখানে ফ্যামিলি প্রোটেকশনের জন্য যদি ইন্স্যুরেন্স করেন কোনো রিস্ক নেই। হোম লোন প্রিন্সিপাল ধরুন আপনি 5,000 টাকা দিচ্ছেন, অ্যাসেট বিল্ডিংয়ের উদ্দেশ্যে আপনি এই টাকাটা দিচ্ছেন, এখানেও কোনো রিস্ক নেই। টোটাল 1.5 লক্ষ টাকা। তাহলে টোটাল 1.5 লক্ষ টাকা অনুযায়ী আপনি যে টাকাটা খরচা করছেন,
25 থেকে 35 বছর ইএলএসএসে বেশি ফোকাস করতে হবে, 60 থেকে 70 হাজার টাকা জমা করতে হবে। 35 থেকে 50 বছর ব্যালেন্সড অ্যাপ্রোচ রাখতে হবে ইএলএসএস, পিপিএফ এবং ইন্স্যুরেন্স। আর 50 বছরের প্লাস হলে আপনাকে সেফ অপশনে যেতে হবে, কারণ আপনি আর কতদিন বাঁচবেন কোনো গ্যারান্টি নেই। সেফ অপশন যেমন পিপিএফ, এনএসসি, এসসিএসএস এইগুলো ব্যবহার করতে হবে। তাহলে আপনারা ট্যাক্সও বাঁচাতে পারবেন, আপনার ইনভেস্টমেন্টও হয়ে গেল। এই হচ্ছে স্মার্ট অ্যাপ্রোচ। এবারে বলি কিছু কমন মিস্টেক থাকে যেগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে। কিভাবে এড়িয়ে চলবেন? মিস্টেক 1, শুধুমাত্র এলআইসি পলিসি কিনে সেকশন 80C পূর্ণ করা। অনেকেই মনে করেন যে শুধু লাইফ ইন্স্যুরেন্স কিনেই 80C কভার করা যায়, কিন্তু এলআইসি এর ট্র্যাডিশনাল পলিসিস এর রিটার্ন কিন্তু খুবই কম, 6%। বরং টার্ম ইন্স্যুরেন্স প্লাস ইএলএসএস তার সঙ্গে পিপিএফ কম্বিনেশন করে কিন্তু আপনি অনেক বেশি প্রফিটেড হতে পারবেন। শুধুমাত্র এলআইসি কিনে বসে থাকবেন না, এর রিটার্ন খুবই কম, 5-6%। তাছাড়াও মিস্টেক 2, লাস্ট মিনিটে রাশ করা। মার্চ মাসে তাড়াহুড়ো করে ইনভেস্টমেন্ট করাটা সবচেয়ে বেশি ভুল। ফাইন্যান্সিয়াল ইয়ারের শুরুতেই প্ল্যানিং করুন এবং এসআইপি মোডে ইনভেস্ট করুন, যেটা আপনার ধীরে 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 একটা লেভেল মেনটেন করে আপনার ইনভেস্টমেন্ট হতেই থাকবে, সেটা হচ্ছে এসআইপি। তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলি আরও একটা মিস্টেক থাকে, লক ইন পিরিয়ডকে মানুষ ইগনোর করে। সেকশন 80C এর বেশিরভাগ অপশনে 3 থেকে 15 বছরের লক ইন আছে। আপনার এমার্জেন্সি ফান্ড আলাদা রাখুন, 80C ইনভেস্টমেন্টে সব টাকা ঢেলে দেবেন না, এটাও একটা ভুল থাকে। তাছাড়াও আরও একটা ভুল আমি দেখেছি, রিটার্নস না দেখেই ইনভেস্ট করে দেওয়া। সব 80C অপশানসের রিটার্ন কিন্তু সেম নয়। ইএলএসএস দীর্ঘমেয়াদে 12 থেকে 15% দিতে পারে, কিন্তু ট্যাক্স সেভার এফডি দেয় মাত্র 6 থেকে 7%। তাই কম্প্যারিজন করে আপনাকে ইনভেস্ট করতে হবে। আর এই ইনভেস্ট কোথায় করবেন, কিভাবে করবেন জানতে আমাদের চ্যানেলটিকে ফলো করতে হবে। প্রচুর ভিডিও আপলোড হয়েছে এবং আগামী দিনে হবে আপনাদের এই শিক্ষাগুলো দেবার জন্য। এবার আপনাদেরকে বলবো যে কত টাকা আসলে বাঁচবে, ট্যাক্স ক্যালকুলেশন কিভাবে করবেন। দেখুন, ধরুন আপনার বার্ষিক ইনকাম 10 লক্ষ টাকা, তাহলে আপনি 80C সেকশন যদি না নেন তাহলে ট্যাক্সেবল ইনকাম হচ্ছে আপনার 10 লক্ষ টাকা সবটাই। আর ট্যাক্স নিউ রিজাইম অনুযায়ী নয়, ওল্ড রিজাইম অনুযায়ী প্রায় 1,12,500 টাকা আপনাকে পে করতে হবে। আর যদি আপনি সেকশন 80C ডিস্ট্রিবিউশন করেন তাহলে এই ডিডাকশানের পর তাহলে আপনার কি হালটা হয় একবার দেখুন। প্রায় 1,12,500 টাকা ট্যাক্স দিতে হচ্ছিল 80C ছাড়া। এবার 80C দিলে ট্যাক্সেবল ইনকাম 10 লক্ষ, তার সঙ্গে আপনাকে সরকারি 1.5 লক্ষ টাকা ডিডাকশান বা 1.5 লাখ ইনভেস্টমেন্ট হচ্ছে, তাহলে 8.5 লক্ষ টাকা ইনভেস্টর হচ্ছে। ট্যাক্স হচ্ছে 67,500। কোথায় ছিল 1,12,500, কোথায় হলো 67,500। তাহলে বুঝতে পারছেন সেভিংস হয়ে গেল আপনার 45,000 টাকা। 30% ট্যাক্স ব্র্যাকেটে থাকলে আপনি 45,000 টাকা সেভিংস করে ফেললেন শুধু একটু বুদ্ধি খাটিয়ে। আর ওল্ড ভার্সেস নিউ ট্যাক্স রিজাইম সেকশন 80C কি এখনও রেলিভেন্ট, এই প্রশ্নটা থাকে। দেখুন, 2020 সালে সরকার নিউ ট্যাক্স রিজাইম চালু করেছে, যেখানে ট্যাক্স রেট কম কিন্তু বেশিরভাগ ডিডাকশানস ইনক্লুডিং 80C পাওয়া যায় না। তাহলে আপনাকে বাঁচতে হবে কোনটা, দেখুন আমি বলে দিচ্ছি ক্যাটাগরি। যদি 80C সেকশন ধরি তাহলে আপনার ওল্ড রিজাইমের ক্ষেত্রে অ্যাভেলেবেল 1.5 লাখ, আর নিউ রিজাইমের ক্ষেত্রে কোনো কিছু নেই। ট্যাক্স রেট ওল্ড রিজাইমের ক্ষেত্রে হায়ার আর নিউ রিজাইমের ক্ষেত্রে লোয়ার। আর বেস্ট ফর যাদের ডিডাকশান বেশি সেটা ওল্ড রিজাইম বেস্ট হবে, আর নিউ রিজাইমের ক্ষেত্রে যাদের ডিডাকশানস কম সেটাই বেস্ট হবে। আমার পরামর্শ, যদি আপনার ইপিএফ, হোম লোন, লাইফ ইন্স্যুরেন্স মিলিয়ে 1.5 লাখের কাছাকাছি হয় তাহলে ওল্ড রিজাইম বেছে নিন, অনেক ক্ষেত্রে এটাই বেশি লাভজনক। এবারে কিছু এক্সপার্ট টিপস দেওয়ার চেষ্টা আপনাদেরকে করছি। দেখুন, ট্যাক্স প্ল্যানিংয়ে এগিয়ে থাকতে হবে। ফাইন্যান্সিয়াল ইয়ারের শুরুতেই একটা ট্যাক্স প্ল্যান আপনাকে বানাতে হবে। এপ্রিল মাসেই হিসাব করে ফেলুন কত টাকা কোথায় ইনভেস্ট করবেন, তাহলে আপনার পরে টিডিএস কাটার ভয়টা থাকবে না। এসআইপি মোড ব্যবহার করতে হবে আপনাকে। একসাথে 1.5 লক্ষ টাকা ইনভেস্ট না করে প্রতি মাসে 12,500 করে এসআইপি করে দিন, এতে মার্কেট ভলাটিলিটি ম্যানেজ করা সহজ হবে। আমি আগেই এসআইপির ভিডিওতে বলেছি। আচ্ছা,
80 সিসিডি 1বিও দেখতে হবে আপনাকে। এনপিএস অর্থাৎ ন্যাশনাল পেনশন সিস্টেমে ইনভেস্ট করলে সেকশন 80 এর বাইরে আরও 50,000 এক্সট্রা ডিডাকশান করা যায়, সেটা হচ্ছে 80 সিসিডি 1বি। এটাও আপনাকে দেখতে হবে, এটার ব্যাপারেও একটা ভিডিও আসবে যদি কমেন্ট করেন। তাছাড়াও ফ্যামিলি মেম্বার্সকে ইনভলভ করতে হবে, স্ত্রী, বাবা, মা, সন্তান সবার জন্য আলাদা পিপিএফ বা এসএসওয়াই অ্যাকাউন্ট খুলে ট্যাক্স প্ল্যানিং করুন। একই অ্যাকাউন্ট থেকে একটা ব্যক্তির নামে করলে টিডিএস তো কাটা যাবেই। আপনি সবাইকে ইনভলভ করে দিন, তাহলে টাকাটা ডিস্ট্রিবিউশন হয়ে যাবে, তাহলে একজনের ঘাড়ে বেশি টাকার লোড পড়বে না, ট্যাক্সও বেশি কাটবে না। তাছাড়া ডকুমেন্টেশন আপনাকে ঠিক রাখতে হবে, রিসিপ্ট, ইনভেস্টমেন্ট প্রুফস, পলিসি ডকুমেন্টস সব কিছু স্ক্যান করে ক্লাউডে আপনি রেখে দিন, যাতে সময় মতো কাজে লাগাতে পারেন। আইটিআর ফাইলিংয়ের সময় এই সমস্ত ডকুমেন্ট আপনার প্রয়োজন পড়বে, আর এগুলো যদি হাতের কাছে না থাকে তাহলে আপনার টাকা তো কাটবেই। তাছাড়াও বলবো যে আজই শুরু করুন ট্যাক্স সেভিং জার্নি। সেকশন 80 শুধুমাত্র ট্যাক্স বাঁচানোর একটা টুল নয়, এটা আপনাদের ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন তৈরি করে, ওয়েলথ ক্রিয়েশনে সাহায্য করে এবং পরিবারের ফিউচারকে নিশ্চিত করে। সিকিউরিটিটা মনে রাখবেন, ট্যাক্স সেভিং একটা ম্যারাথন, নট এ স্প্রিন্ট। প্রতি বছর মার্চ মাসে হুড়োহুড়ি না করে ফাইন্যান্সিয়াল ইয়ারের শুরু থেকেই সিস্টেমেটিক প্ল্যানিং করুন। ইএলএসএস, পিপিএফ এই তিনটি অপশানে সঠিকভাবে ডাইভার্সিফাই করলে আপনি শুধু ট্যাক্সই বাঁচাবেন না, একটা মজবুত ফাইন্যান্সিয়াল পোর্টফোলিও কিন্তু তৈরি করতে পারবেন। আপনি কোন অপশন পছন্দ করছেন নিচে কমেন্টে জানান, আর হ্যাঁ, আপনার পরিবারের বন্ধুদের সাথে গাইডটা শেয়ার করুন, তাদেরও ট্যাক্স বাঁচাতে সাহায্য করুন। এবারে আপনাদের প্রশ্ন যেগুলো থাকে তার উত্তর দেওয়ার চেষ্টা করছি। ম্যাক্সিমাম লিমিট, হ্যাঁ আপনাদেরকে জানাই, সেকশন 80C, 80CCC এবং 80CCD1 মিলিয়ে ম্যাক্সিমাম ডিডাকশান লিমিট হচ্ছে 1.5 লক্ষ টাকা। এর বেশি ক্লেম করা যাবে না। ইএলএসএস এবং পিপিএফ এর মধ্যে কোনটা ভালো? যদি আপনার বয়স 30-এর নিচে হয় এবং রিস্ক নিতে পারেন তাহলে ইএলএসএস অবশ্যই ভালো, কারণ হাই রিটার্ন, শর্ট লক ইন। আর যদি রিস্ক ফ্রি চান তাহলে পিপিএফ বেছে নিন, গভর্নমেন্ট গ্যারান্টি থাকছে, ট্যাক্স ফ্রি ইন্টারেস্ট থাকছে। তবে 30-এর নিচে বয়স হলে একটু রিস্ক নেওয়াই যায়, আরামসে নেওয়া যায়, তার জন্য আপনারা কিন্তু মোটামুটি ইএলএসএস চুজ করতে পারেন। রিস্ক ফ্রি অপশান কিন্তু পিপিএফ। আচ্ছা, ঘরে বসে অনলাইনে সেকশন 80C ইনভেস্টমেন্ট আপনারা কি করা যায়, এরকম যদি প্রশ্ন থাকে উত্তরে বলবো হ্যাঁ। ইএলএসএস এর জন্য জিরোদা, গ্রো, পেটিএম মানি এই সমস্ত ব্যবহার করতে পারেন। পিপিএফ এর জন্য আপনার ব্যাংকে নেট ব্যাংকিং থেকে অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন। হোম লোনের ইন্টারেস্ট কি 80Cতে আসে? না, হোম লোনের ক্ষেত্রে প্রিন্সিপাল রিপেমেন্ট সেকশনটা কিন্তু 80Cতে আসে, কিন্তু ইন্টারেস্ট আলাদা সেকশন 24-এ ডিডাকশান পাবেন, সর্বোচ্চ 2 লক্ষ টাকা এখানে ছাড় পাবেন। সেকশন 80C ডিডাকশান পাওয়ার জন্য কী কী ডকুমেন্ট লাগবে দেখুন, এইটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকেই করে থাকেন। ইনভেস্টমেন্ট প্রুফ হিসেবে আপনার পিপিএফ এর পাসবুক, এলএসএস স্টেটমেন্ট, লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম রিসিপ্ট, এনএসসি সার্টিফিকেট, ইপিএফ স্টেটমেন্ট, টিউশন ফি রিসিপ্ট, তার সঙ্গে হোম লোন সার্টিফিকেট এই সমস্ত লাগবে। আইটিআর ফাইলিংয়ের সময় এগুলো আপলোড করতে হবে আপনাকে, তাহলে ছাড় নিতে পারবেন। এবারে আমি আপনাদেরকে বলি যে যদি আপনারা ইনভেস্টমেন্ট করতে চান আপনাদের কিছু ক্যালকুলেটর টুলস প্রয়োজন পড়বে। আমরা কিন্তু আপনাদের জন্য সমস্ত ক্যালকুলেটর টুলস রেডি করে রেখেছি, আপনারা শুধু ইউজ করুন, সম্পূর্ণ ফ্রিতে সবার জন্য অ্যাভেলেবেল। এই প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ টুলসগুলো আপনারা এখানে পাবেন। দেখুন, যার যেটা প্রয়োজন সেটাতে ক্লিক করলেই আপনারা করতে পারবেন। আর 50টা টুলস আমি আপনাদের জন্য এক জায়গায় রেখেছি, এখানে ক্লিক করবেন, সব ক্যালকুলেটর ওপেন হয়ে যাবে। এখান থেকে যেটা আপনার প্রয়োজন সেটাকে আপনি ব্যবহার করবেন। এসআইপি, স্টেপ আপ এসআইপি, লামসাম ক্যালকুলেটর থেকে শুরু করে এখানে ক্যাটাগরি ভিত্তিক যা যা প্রয়োজন পড়বে সঞ্চয়ের জন্য, আমি আশা করছি সমস্তটাই কভার করে রেখেছি। যে টুল এখনও পর্যন্ত কভার হয়নি সেগুলোও কিন্তু করে দেব। এতটাই গুরুত্বপূর্ণ এই smartsonjoy.com, এই টুলগুলোর জন্য স্পেশালিটি, মানে আপনাদের খুবই কাজে আসবে। দেখুন, যা যা প্রয়োজন পড়ে একটা মানুষের, আমি সমস্ত কিছু এখানে রেখে দিয়েছি, সমস্ত ক্যাটাগরি ভিত্তিক। রিটায়ারমেন্ট গোল ক্যাটাগরিতে আপনি পেয়ে যাবেন রিটায়ারমেন্ট কর্পাস, এসডব্লিউপি ক্যালকুলেটর, এনপিএস ক্যালকুলেটর, ফায়ার ক্যালকুলেটর, চাইল্ড এডুকেশন, ম্যারেজ গোল। তাছাড়াও ট্যাক্স অ্যান্ড স্যালারি টুলসের মধ্যে ইনকাম ট্যাক্স ক্যালকুলেটর পাচ্ছেন, এইচআরএ
রিভার্স জিএসটি পাচ্ছেন, গ্র্যাচুইটি ক্যালকুলেটর পাচ্ছেন, সমস্ত ক্যালকুলেটর পাচ্ছেন, ডেলি ইউটিলিটি পাচ্ছেন। এখানে এই সমস্ত টুলগুলো সাধারণ মানুষের খুব প্রয়োজন পড়ে এবং সম্পূর্ণ বাংলায় সুন্দরভাবে আপনাদের জন্য রেখেছি আমি যদি আপনাদেরকে একটা কিছু টুল টেস্ট করে দেখাই, যেমন ধরুন পার্সেন্টেজ ক্যালকুলেটর, আপনি ক্লিক করবেন ক্যালকুলেট নাও। এখানে এবার আপনার হিসাবটা করে নেবেন। শতকরা হিসাবের সবচেয়ে সহজ টুল হচ্ছে এই পার্সেন্টেজ ক্যালকুলেটর। এখানে আপনাকে 3 রকম সুযোগ আমি দিচ্ছি। সেটা হচ্ছে, এক, আপনি পার্সেন্টেজ বের করতে পারবেন, কত পার্সেন্ট জানতে পারবেন, পার্সেন্টেজ পরিবর্তনও করতে পারবেন একটা টুল থেকেই। আমি যদি কত পার্সেন্ট জানোতে ক্লিক করুন, এখানে এবার 400 হোয়াট ইজ কত পার্সেন্ট অফ 500, এটা যদি হিসেব করতে চান এখানে ক্যালকুলেটরে ক্লিক করবেন, আপনার কাছে কিন্তু টোটাল হিসেব চলে আসবে, সহজে উত্তর চলে আসবে। এগুলো আপনারা দেখতে পারবেন। পাশাপাশি পার্সেন্টেজ যদি বের করতে চান, আমি বলছি 20%-এর 5000-এর কত পার্সেন্ট হয় হিসাব করুন, ক্যালকুলেটরে ক্লিক করবেন, আপনি হিসাবের উত্তর কিন্তু পেয়ে যাবেন। এইভাবে আপনারা ইউজ করতে পারেন। পাশাপাশি আপনি কিন্তু আরও অন্যান্য টুলগুলো এক্সপ্লোর করতে পারবেন যখন যেটা প্রয়োজন পড়বে। সাপোজ যদি আপনার, আমি ভাবছি যে এসআইপি ক্যালকুলেটর বা স্টেপ আইপি এসআইপি ক্যালকুলেটর প্রয়োজন পড়লো, স্টেপ আপ এসআইপি ক্যালকুলেটর ওপেন করুন। এখানে আপনার মাসিক বিনিয়োগ 5000 বা 10,000, আমি ধরলাম যে আপনার 1,14,500 টাকা মাসিক বিনিয়োগ করতে চাইছেন। আপনি বার্ষিক বৃদ্ধির কত শতাংশ করে করবেন স্টেপ আপ, সেটা 10% হতে পারে, 20% হতে পারে, 14% হতে পারে। আপনি যেভাবে করতে পারবেন আপনার স্যালারি অনুযায়ী সেটা এখানে বসাবেন। আচ্ছা, রিটার্ন কতটা আপনি আশা করছেন? প্রত্যাশিত রিটার্ন মোটামুটি আমি 12%ই আশা করার রেকমেন্ড করব। তবে আপনি যদি স্মল ক্যাপে ইনভেস্ট করেন সেক্ষেত্রে 14-15 আশা করতে পারেন। আমি এখানে সাপোজ 14.5 রাখলাম। হ্যাঁ, এবার সময়কাল কত বছরের জন্য ইনভেস্ট করবেন, আমি সবসময় লং টার্মের জন্য করতে সাজেস্ট করব। 15 বছর বা 20 বছর বা 25-30 বছর পারলে আরও ভালো। আমি এখানে 20 বছর রাখলাম। দেখুন এবার এখানে আপনি সমস্ত পেয়ে যাচ্ছেন। মেয়াদ শেষে মোট মূল্য পাচ্ছেন আপনি ম্যাচুরিটি 5,16 টাকা। হ্যাঁ, 5,16 টাকা মাত্র 5,000 টাকা জমা করে। বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ? 14,500 টাকা মাসে ইনভেস্ট করে আপনি 20 বছরে 5,00,00,000 টাকার উপরে ফেরত পাচ্ছেন। মোট বিনিয়োগ করছেন মাত্র এই টাকাটা, এই সিম্পল একটা অ্যামাউন্ট আপনি বিনিয়োগ করছেন। সম্পদ বাড়ছে আপনার এতটা। দেখুন যেটা বিনিয়োগ করছেন তার থেকে বাড়ার অ্যামাউন্টটা অনেক বেশি। টোটাল সর্বমোট ফেরত পাচ্ছেন আপনি 5,16,64,205 টাকা। এরকমভাবে সমস্ত টুল আপনি ইউজ করতে পারবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা smartsonchoy.com ভিজিট করুন, সমস্ত টুলগুলোকে এক্সপ্লোর করুন, আমাদের এই গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো পড়ুন, সঞ্চয় শিখুন এবং অন্যকে দেখার জন্য ভিডিওগুলো, ওয়েবসাইটের পোস্টগুলো শেয়ার করুন। এখানে শেয়ার বাটন আছে, আপনারা শেয়ার করতে পারবেন। নিচের দিকেও পাবেন, সাইডেও পাবেন শেয়ারের অপশন।